ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার টেলিভিশনে দেওয়া এই ভাষণে ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তার এই ভাষণ বিশ্লেষণ করে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে অন্তত তিনটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন। প্রথমত, খামেনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনায় যখন অংশ নিচ্ছিল, ইসরায়েলের প্রথম দফার হামলা ঠিক তখনই হয়েছিল। সেই সময় ইরানের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা কঠোর প্রতিক্রিয়া আলামত ছিল না। দ্বিতীয়ত, তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, আর আমেরিকার যে কোনো সামরিক হস্তক্ষেপ ইরানের পক্ষ থেকে এমন পাল্টা প্রতিক্রিয়া আনবে যার ক্ষয়ক্ষতি হবে অপূরণীয়। তৃতীয়ত, তিনি বলেন, সংঘাতে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়াই ইসরায়েলের দুর্বলতার প্রতিফলন। ভাষণে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ ও তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।